নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজ বানাচ্ছি কপি ডাঁটার চচ্চড়ি, যার জন্য বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন কপি ডাঁটা, বেগুন, শিম, গাজর, পটল, আলু, মটরশুঁটি। মশলার জন্য নিয়েছি আদা এক টুকরো আর কাঁচা লঙ্কা। প্রথমে সমস্ত সবজিগুলোকে, যার মধ্যে কপি ডাঁটা, আলু আর গাজর, প্রেশার কুকারে একটু নুন দিয়ে সিটি মারতে দিয়ে দিলাম। এদিকে আমি আদা এবং কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এবং এভারেস্টের সবজি মশলা। কড়াই তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিলাম পটলটা, এটা হালকা ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন, এটাকেও আমি সামান্য ভাজা ভাজা করে নেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি শিম, বেগুন, পটল, এই তিনটেই আমি একসাথেই দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে আলাদাভাবে ভাজতে পারেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে রেখে দিয়ে কড়াই আবার সামান্য তেল দিয়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানেতে ফোড়ন হিসাবে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। নুন আর হলুদ দিয়ে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না সবজির গায়েতে আঁচ লাগছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজি অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি শিম এবং মটরশুঁটি মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব। শিম আর মটরশুঁটিটা বাদ দিয়ে সমস্ত সবজি আমার সিদ্ধ করা আছে, তবুও একটুখানি আমাকে সিদ্ধ করতে হবে। তো সামান্য জল দিয়ে এটাকে আমি মিনিট 5 মতো সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেছে, সবজি আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুন আর পটল যেটা ভেজে রেখেছিলাম ওটা মিক্স করে নেব। ভালো করে মাখা মাখা হয়ে এলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দেব। এটা একটু মিষ্টি হয় খেতে, মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। চচ্চড়ি একটু শুকনো মাখা মাখা না হলে ভালো লাগে না। আমার কপি ডাঁটার চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।